একটি লাউ গাছ থেকে যদি পাওয়া যায় ডজন ডজন সবুজ লম্বা ও বাজারে চাহিদা সম্পন্ন লাউ, তাহলে কেমন হয়? আমি চলে এসেছি এমন এক লাউ খেতে যেখানে সঠিক জাত নির্বাচন, উন্নত পরিচর্যা এবং আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে কৃষক অর্জন করেছেন দারুণ সাফল্য। এই ভিডিওতে দেখব জমি তৈরির কৌশল, সার ও সেচ ব্যবস্থা, ফুল ঝরা কমানোর উপায়, রোগ পোকা দমন, অধিক ফলনের গোপন কিছু টিপস। আপনি যদি লাউ চাষ করে কম খরচে বেশি লাভ করতে চান, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্বাগতম আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষি মহলে। চলুন দেখে নেওয়া যাক সফল লাউ চাষের সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা মাঠ থেকে সরাসরি। আজ আমি যে লাউ খেতে এসেছি, এই যে সুন্দর, এত সুন্দর সবুজে ভরা যে লাউ ক্ষেতটি আমরা দেখতে পাচ্ছি, যে লাউ ক্ষেতের মালিক যিনি চাষ করেছেন, সেই চাষির সাথে আমি আজ কথা বলে নেব। আর চলুন আপনারা সেই চাষির সঙ্গে কথা বলে নিই। আপনার নাম এবং ঠিকানা বলুন। আমার নাম আব্দুল মমিন খান, দোলবাগান, ক্ষুদ্রকাটা পাক। আচ্ছা, এই যে জমিটায় লাউ চাষ করা হয়েছে, এই ক্ষেত্রে এই এত সুন্দর দেখতে পাচ্ছি যে জমিটা, গাছটা হয়েছে এবং লাউ খুব ঝুলে আছে, খুব সুন্দর, খুব ভালো, প্রচুর পরিমাণে লাউয়ের ফলন আছে দেখছি। তো সেই ক্ষেত্রে এই যে বীজটা লাগিয়েছেন, এই বীজটা কি জাতের? আনমুল F1। আনমুল F1। আচ্ছা, এই লাউ চাষের ক্ষেত্রে কোনো কি বীজ নির্বাচন করার ভূমিকা থাকে? হ্যাঁ, অবশ্যই। বীজ নির্বাচন কেমন? যদি গোলমাল হয়, কি গোলমাল ফলন কি ভালো আসতে পারে না খারাপ আসতে পারে? কেমন গোলমাল হলো কি করে ভালো হবে? বীজের উপরই তো ডিপেন্ড করে যে আচ্ছা ভালো কি খারাপ। বীজটার ভূমিকা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই, যে কোনো চাষ করতে গেলে অবশ্যই বীজ ঠিক না যদি হয়, ফলন তো হবেই নি, এমনকি গাছও হবে না। আচ্ছা, এই যে লাগানো হয়েছে আপনার এই যে জমিটা, লাউটা, এই যে মাঠে চাষ করা হয়েছে, এটা কতটা এরিয়া, কতটা জায়গাতে চাষ? 3 কাঠা আছে। 3 কাঠা। 3 কাঠাতে কতটা বীজ লেগেছে? 2 পাতা লেগে, মানে 2 পাতা বীজ বেড়ে গেছে, 2 পাতাই ধরুন না। 2 পাতা লেগেছে? 2 পাতা যে লেগেছে, এটা কেমন পরিমাণে লাগানো আছে? মানে একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব, আর একটা সারির থেকে একটা সারির দূরত্ব কেমন করে রাখা হয়েছে? দুইটা একই ভাবে রাখা আছে, 5 হাত বাই 5 হাত দেওয়া আছে। মানে একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব 5 হাত, হ্যাঁ। আবার একটা গাছের সারির থেকে একটা সারির দূরত্ব 5 হাত, মানে 5 হাত বাই 5 হাত করা আছে। আমার তাই ঘন হয়ে গেছে, আরো পাতলা দিলে মাঠের জমির মধ্যে আরো পাতলা দিলে বেশি ঘন হয়ে গেছে গাছ। মানে ওটা কি এই যে লাউ ক্ষেতটা প্রথমে যে তৈরি, মানে যখন লাগানো হয়েছে, লাগানো হওয়ার সময় আপনি কি দিয়েছেন জমিতে? কি দেওয়া হয় জমি প্রস্তুতি যখন করা হয়েছে? লাগানোর সময় তেমন কিছু নয়, ওই জবা করে দিয়ে তার বীজ ফেলে দেওয়া হয়েছে। বীজ ফেলে ওই গোবর সার, শুকনো সার ওই 1 মুঠা করে দিয়ে, মানে ঢাকা দেওয়ার মতো দেওয়া হয়েছে। মানে লাগানোর সময় সেরকম কোনো রাসায়নিক সার, জৈব সার কিছু দেওয়া হয়নি? শুধুমাত্র লাগানোর সময় যে মাদাটা করা হয়েছে, সেই মাদাতে জৈব সার দিয়ে, গোবর সার দিয়ে লাগানো হয়েছে। গোবর সার ঢাকা দেওয়া হয়েছে। একটা মাদাতে কটা করে বীজ দেওয়া ছিল? 2 পিস করে বীজ দেওয়া ছিল। আচ্ছা, 2 পিস করে বীজ, প্রত্যেকটা বীজই বেরিয়েছিল? জার্মিনেশন কেমন হয়েছিল? প্রায় সব বেরিয়ে গেছিল, সব হয়তো বেরিয়ে গেছে, প্রতিটাই বেরিয়ে গেছে। আচ্ছা, একটা পোকাতে কেটে দিয়েছে, ওটা আলাদা। যে বীজটা লাগানো হয়েছিল, লাগানোর পর থেকে কতদিন পর গাছ বেরিয়েছিল? 5-6 দিনের মধ্যে বেরিয়ে গেছে। 5 থেকে 6 দিন পর গাছ বেরিয়েছিল। মনে হচ্ছে ভালো হয় না, আর পরের সিজনে অন্য কোনো জমিতে। আচ্ছা, এই যে লাউ চাষটার সঙ্গে আপনি যুক্ত হয়েছেন এবছর, এর আগেও কি আপনার করার অভিজ্ঞতা আছে, না এই প্রথম বছরেই? না, লাগিয়েছিলাম। এর আগেও লাউ করার অভিজ্ঞতা আছে? তো এর আগে কত বছর লাউ চাষ করার অভিজ্ঞতা আছে? 2 বছর আগে করেছিলাম। 2 বছর আগে? হ্যাঁ। আচ্ছা, এই যে লাউ চাষ করা হয়েছে, এর সেচের ব্যবস্থাটা কেমন? মানে সেচটা কদিন ছাড়া দিতে হয়? জল পাওয়া দিতে হয়। লাউ তো ভিজা থাকা অবস্থায় দিতে হবে, মানে মাটিতে রস থাকা অবস্থায় আবার জল পাওয়াটা দিতে হবে, সেচটা। হ্যাঁ, খুব টানানো চলবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো, এই যে লাউ চাষটা করা হয়েছে, এখানে রোগ পোকার আক্রমণটা কেমন থাকে? রোগ বলতে একটা অতিরিক্ত যখন রোদ আসে যায়, তখন ওই কুঠার ভাগটা চলে আসে, মানে গাছটা কুঠা হয়ে যায়। হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে পোকা তো থাকেই, যখন পোকার ওষুধটাও দিতে হয়। আচ্ছা, পোকার ক্ষেত্রে পোকাটা কতদিন ছাড়া প্রয়োগ করতে হয় পোকার ওষুধ? লাউয়ে মোটামুটি 4 দিন 5 দিন ছাড়া দিতে হয়। 4 দিন 5 দিন ছাড়া? লাউটা যখন ধরে যায়, যখন ফলন শুরু হয়ে যায়, লাউ বসে গেলেই তো দাগ করে দেয়, আর দাগ করে দেয় মানে সেটা সেই লাউটা আর বাজারে বিক্রি হবে না, কম দাম, হাফ দাম। আচ্ছা,
তো এই যে লাউটা এটা লাগানো কদিন পর ফুল এসেছে এই লাউ গাছটাতে? ফুল তো চলে আসছে, তো লাউ ধরে গেছে প্রায় 1.5 মাসের মধ্যে। ফুল তো এই গাছটা যে আমি দেখতে পাচ্ছি এখন প্রচুর পরিমাণে ডগ আছে এবং জালিও আছে প্রচুর পরিমাণে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখছেন যে প্রচুর পরিমাণে ডগটাও কিন্তু খুব সুন্দর আছে, জালিও প্রচুর পরিমাণে ধরেছে, নিচে লাউ ঝুলছে খুব সুন্দর, খুব সুন্দর আকারের লম্বা লম্বা লাউ, সবুজ, একদম সবুজ রঙের। তো সেই ক্ষেত্রে এই যে লাউটা প্রথম হারভেস্ট মানে প্রথম তোলা হয়েছে কদিন পরে, লাগানো কতদিন পরে? 1.5 মাস হবে। 1.5 মাস পরে। তো মোটামুটি 3 কাঠা জমিতে ফলন কতটা, কেমন পরিমাণে হারভেস্ট করছেন, কতটা পরিমাণে হারভেস্ট হচ্ছে? এখন তোলা হয়েছে তো, কালকে কেটেছিলাম 150 পিস কেটেছিলাম। আর 150 পিস? হ্যাঁ, কালকে কাটলো ওই 150 পিসই বেরাবে। আচ্ছা, এই যে 150 পিস বেরিয়েছিল, দিন কতক আগে ফলনটা কমেছিল, আচ্ছা, এখন ফলনটা আবার বেড়েছে। এই 150 পিস যে আমদানি মানে এটা যে হারভেস্ট হয়েছিল, বেরিয়েছিল, এটা এখন বাজার মূল্য কেমন চলছে? আগামীকাল 22 টাকা করে দিয়েছে। মানে এই লোকাল মার্কেটে যে বাজার আছে সেখানে 22 টাকা পিস বিক্রি হয়েছে, গড়বেতা সবজি মার্কেটে 22 টাকা পিস বিক্রি হয়েছে। তাহলে তো বেশ ভালোই দাম আছে। দাম আছে, দামটা তো থাকে মাঝখানটাই থাকে। প্রথম থেকে এখন পর্যন্ত যতদিন হারভেস্ট করা হয়েছে মানে এই তোলা হয়েছে ফলটাকে, তো ততদিনই একই রকম দাম ছিল না কম বেশি হয়েছিল দাম? প্রথমে দামটা কম ছিল। প্রথমে কত দাম ছিল? প্রথমে 10 টাকায় বিক্রি, প্রথম যখন আমি নিয়ে গেছিলাম 10 টাকা। 10 টাকা দাম ছিল, তাহলে সেই 10 টাকা দামটা আস্তে আস্তে বেড়ে 22 টাকায় হয়েছে। তো 22 টাকা দাম মানে তো খুব একটা ভালো দাম। 10 টাকা যেমন দাম, তারপরে মাঝখানে ফলনটা কমে গেছে, সেই কারণে দামটা উঠে গেছে। এখন অবধি আছে দামটা 22 টাকা। তাহলে মাঝখানে গাছের গতি প্রকৃতি, এই যে এখন গ্রীষ্মকাল তাপমাত্রা খুব অনেকটাই বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে গাছের গতি প্রকৃতি বৃদ্ধি কোনো কি এই তাপমাত্রার কারণে ব্যাহত হয়, কোনো সমস্যার মুখে পড়তে হয় কি? তার জন্য পরিচর্যা কি করতে হয়? ওষুধটা বেশি কীটনাশক লাগছে, তোমার ধাসার ওষুধ স্প্রে করতে হচ্ছে। ধাসার ওষুধ প্রধানত কি দেওয়া হয়, কেমন এমন কোন ওষুধের আপনার নাম জানা আছে কি? সাপ দেওয়া হচ্ছে। আচ্ছা, সাপ, ইউপিএল কোম্পানির সাপ, যেটা কার্বনডেজিম ম্যানকোজেব আছে, রোকো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই সব দিয়ে স্প্রে করেন। আর প্রকার করতে গেলে কেমন টাইপের করতে হয়? প্রকার করতে ওই তোমার মনোকসপট দেওয়া হচ্ছে। মনোকটোবাস? আচ্ছা, সাদা মাছি দিচ্ছি। মনোকটোবাস আর সাদা মাছি যে মিক্স করে দিচ্ছেন, মনোকটোবাসটা কতটা দিতে হচ্ছে 15 লিটার ট্যাঙ্কে? 15 লিটার 25 ml। 25 ml দিতে হচ্ছে, তার সঙ্গে সাদা মাছি যে কোনো একটা পাতা দিলেই ক্লিয়ার হয়ে যাচ্ছে? একটা না দুটা দিচ্ছে, সাদা মাছিটা বেশি হয় ওই জন্য, মানে ওই 10 টাকার পাতা দুটা দিয়ে। ও, সাদা মাছি 10 টাকার পাতা দুটো মিক্স করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জমিতে যে চাষ করা হয়েছে এর যে সারটা, এই সারটা কেমন পরিমাণে দেওয়া হয়েছে এবং কখন দেওয়া হয়েছে? দেওয়া হয়েছিল বলতে আমি যখন গোড়ায় মাটি দিয়েছি তখনই দিয়েছিলাম। তো খোলে আর হচ্ছে ডিএপি করে, মানে খোলে ডিএপি করে দেওয়া হয়েছে। ওটা পরিমাণটা কত দেওয়া হয়েছে কাটাতে? মানে খোল 1 কিলো, ডিএপিও 1 কিলো। খোলও 1 কিলো, ডিএপি 1 কিলো, মানে দুটো মিক্স করে 2 কিলো। দুটো মিক্স করে 2 কিলো দেওয়া হয়েছে কাটা হিসাবে, দিয়ে ভালো করে গড়ায় দিয়ে দেওয়া হয়েছে। গড়ায় দিয়ে যেমন মাটিটা ভুড়ো বেঁধে দেওয়া হয়। ভুড় বেঁধে দেওয়া হয়েছে। আচ্ছা, ভুড় বেঁধে দেওয়ার পরে আর তারপর দ্বিতীয়বার কি আর কোনো রাসায়নিক সার দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, দেবো। এরপর আবার দেওয়া হবে? এই জল দেওয়া হয়েছে, সেচ দেওয়া হয়েছে, সেচ দেওয়ার পরে। তো এই যে গাছের অবস্থা দেখছি, খুব তো গাছ খুব সুন্দর আছে, দারুণ আছে। এখন মোটামুটি কেমন এই গাছটার থেকে আশা কি রূপ আছে, এখনো মোটামুটি হারভেস্টিং কতদিন হতে পারে? এখন চলবে। কতদিন চলবে এখন? প্রায় 1 মাস আশা করছি। এখন 1 মাস। এবছরের যে লাভের দাম বুঝতে পারছি, অবশ্যই চাষির মুখে হাসি ফুটবে যে দামটা আছে এখন, এবং ঠিক আছে আশা করছি লাভ অনেকটা বেশি হবে। তো পরবর্তী সময়ে লাউ চাষের কতটা আগ্রহ কতটা থাকবে পরবর্তী সিজনে? বছর যে পরিস্থিতি, যে দাম আছে, আর বছর ওই এটা আমি আর ডবল দ্বিগুণ করার চেষ্টা করব। দ্বিগুণ করার চেষ্টা করা হবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। তো দর্শক বন্ধুরা দেখুন, এই যে ইনি চাষ করেছেন 3 কাঠা এবছর যে চাষ করে যে লাভের মুখটা দেখতে পাচ্ছেন, সেই লাভের মুখটা দেখে ইনি এতটাই আপনারা শুনতে পেলেন যে এতটাই আগ্রহ হয়েছেন যে যেহেতু লাভের মুখ দেখতে পাচ্ছেন, চাষি জানেন, আপনারা যারা দেখছেন, যে দর্শক বন্ধুরা আছেন অনেকে চাষের সঙ্গে যুক্ত আছেন, তো আপনারা জানেন যে যেই সবজিটার প্রতি আপনাদের একটা লভ্যাংশ অনেকটা বেশি পরিমাণে বেরিয়ে আসবে, সেখানে আপনাদের আগ্রহটা অনেকটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে উনি নিজের মুখেই বললেন যে 3 কাঠা আমি চাষ করেছি, পরের বছর সেটাকে ডবল করার চেষ্টা করব। কেননা উনি বুঝতে পেরেছেন লাভের মধ্যে কতটা তার লাভ এসেছে, সেই লভ্যাংশের কারণেই উনি বলছেন যে আমি ডবল করব। যাই হোক,
আপনারা যদি এরকম লাউ চাষ করে থাকেন, F1 আনমোল, যেটা ইস্ট ওয়েস্ট কোম্পানি আনমোল আছে, সেই আনমোল লাউ ওই যাত্রা ওই ভ্যারাইটিটা যদি চাষ করে থাকেন, তাহলে আপনারা কমেন্টে জানান। আর আপনারা যদি কেউ লাউ চাষ করতে আগ্রহী হন, তাহলে আপনারা আমাদের এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।